ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে ডাফেন্ডারের কোশ্চেন বান্স থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের এমসিকিউ এর পার্ট 6 আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এর আগে 5টা পার্টে ভিডিও দিয়েছি, যারা ভিডিও দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো এখানে রয়েছে ট্রু ফলস, এবং যারা এখনও অবধি ডাফেন্ডারের কোশ্চেন বান্সের পিডিএফ পারচেস করোনি, যদি অ্যান্সার সহ পিডিএফগুলো পারচেস করতে চাও বা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে ইংলিশের সাজেশন, অ্যান্সার সহ ইংলিশের সাজেশন যারা পারচেস করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো যে পিডিএফের প্রাইস কত, এবং তারপর পেমেন্ট করলে তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু মেসেজের উত্তর দেওয়া হবে, কোনো রকম কল কিন্তু তোমরা করবে না। কোনো রকম কল করলে কিন্তু সেই কলের রেসপন্স তোমরা পাবে না। তো চলে আসো এখানে প্রথমে চুজ দ্য ট্রু স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িংস। তো এখানে বলেছে যেটা সঠিক স্টেটমেন্ট বা সত্যিকারের স্টেটমেন্ট বা বক্তব্য সেটাকে বেছে নিতে। তো 1 নম্বরে সঠিক বক্তব্য কোনটা হবে? দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট অফ হিজ ওন। জ্যোতিষের কাছে নিজের কোনো আলোর সুবিধা ছিল না। এরপর দুইয়ের হবে অপশন বিটা সঠিক। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ডিমান্ডেড এক্সপ্লেনেশন ফর বিইং লেট। জ্যোতিষীর বউ দেরি হওয়ার কারণ তার কাছে জানতে চেয়েছিল। নেক্সট 3 নম্বরে কোনটা হবে? এটা হবে ডি। দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ কন্টিনিউয়ালি সার্চ ফর কাস্টমার। জ্যোতিষীর চোখ সবসময় খরিদ্দারের খোঁজ করত। নেক্সট 4 নম্বরে এটা হবে দ্য অ্যাস্ট্রোলজার অলওয়েজ অ্যালাউজ হিজ ক্লায়েন্টস টু স্পিক ফার্স্ট। জ্যোতিষী সবসময় তার খরিদ্দারদের প্রথমে বলতে দিত। তারপর 5 নম্বরে কোনটা হবে? 5 নম্বরেটা হচ্ছে অপশন সি এরটা হবে। দ্য অ্যাস্ট্রোলজার্স ফোর ফাদার্স ওয়্যার ফার্মার্স। জ্যোতিষীর পূর্বপুরুষেরা ছিল কৃষক। নেক্সট 6 নম্বরের কোনটা হবে? অপশন বি হবে। দ্য অ্যাস্ট্রোলজার্স সিম্পল ক্লায়েন্টস টুক দ্য স্পার্কেল অফ হিজ আইস টু বি প্রফিটিক লাইট অ্যান্ড ফিল কমফোর্টেবল। নেক্সট এখানে রয়েছে চুজ দ্য ফলস স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং। এখানে যেটা ভুল বক্তব্য বা মিথ্যে বক্তব্য সেটাকে বেছে নিতে বলেছে। 7 নম্বরের কোনটা হবে? দ্য অ্যাস্ট্রোলজার অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী সবসময় একজন জ্যোতিষী হতে চেয়েছিল। নেক্সট 8 নম্বরেরটা হবে অপশন সি। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ইউজ টু এভরি কাইন্ড অফ চ্যালেঞ্জেস। জ্যোতিষী সবসময় বিভিন্ন ধরনের মোকাবিলার জন্য প্রস্তুত ছিল। নেক্সট 9 নম্বরে কোনটা হবে? উইদিন 15 মিনিটস দ্য অ্যাস্ট্রোলজার আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 15 মিনিটের মধ্যে জ্যোতিষী বুঝে যেত যে ভুলটা কোথায়। নেক্সট 10 নম্বর রাজাস ডেলিকেসি ইজ দ্য নেম অফ দ্য শপ অফ চিপ ক্লোথস। রাজার প্রিয় খাবার হচ্ছে সস্তার জামা কাপড় বিক্রেতার দোকানের নাম ছিল। নেক্সট 11 নম্বরেরটা হবে বিয়েরটা। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সঅ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। কর্পোরেশনের বা পৌরসভার আলোর সুবিধায় দৌলতে জ্যোতিষী তার ব্যবসা বাণিজ্য চালাতো। নেক্সট 12টা হবে এখানে ডিএটা। ইম্পিটুয়াস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়ার হ্যাড স্টারপেন্ড দ্য অ্যাস্ট্রোলজার্স পারসেপশন। নেক্সট রয়েছে এখানে টাইপ 3। এখানে বলেছে ট্রু ফলসের সঠিক অর্ডার অনুযায়ী সাজাতে। তো এখানে প্রথমটা হচ্ছে দ্য অকশনার অফ চিপ ক্লোথস ওয়াজ নেক্সট টু দ্য গ্রাউন্ডনাট সেলার ইন ভেসিফোরাসনেস। এটা হবে ফলস। দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ কন্টিনিউয়ালি লুকড ফর কাস্টমার্স। এটা ট্রু। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট অফ হিজ ওন। এটা ট্রু। দ্য গ্রাউন্ডনাট সেলার্স ট্রেডেড সাইলেন্টলি। এটা ফলস। নেক্সট 14 নম্বরটা রয়েছে, দেখো পরের এখানে রয়েছে প্রথমটা। দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ আফটার মেকিং এ স্টিউড প্ল্যান। এটা ফলস। দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ টু বিকাম অ্যান অ্যাস্ট্রোলজার। এটাও ফলস। দ্য অ্যাস্ট্রোলজার চার্জ 3 পাইস পার কোশ্চেন। এটা ট্রু। দ্য অ্যাস্ট্রোলজার র্যান অ্যাওয়ে ফ্রম হোম বিকজ হি থট হি হ্যাড কিল্ড সামওয়ান। এটা ট্রু। নেক্সট 15 নম্বর রয়েছে এখানে দ্য অ্যাকিউজড ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি। এটা কি হবে? ট্রু। দ্য অ্যাস্ট্রোলজার ইনভাইটস দ্য স্ট্রেঞ্জার টু চ্যাট উইথ হিম। এটাও ট্রু। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল। এটাও ট্রু হবে। নেক্সট 4 নম্বর রয়েছে দ্য স্ট্রেঞ্জার ওয়াজ পোলাইট টু দ্য অ্যাস্ট্রোলজার অল থ্রু। এটা ফলস। নেক্সট এখানে রয়েছে 16 নম্বর দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বোজ অফ এ স্প্রেডিং ব্যানিয়ান ট্রি। এটা ফলস হবে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড এ স্কার অন হিজ চেস্ট। এটা ট্রু। The groundnut vendor created enough din all day to attract the whole town. Eta false. When the lights blotted out, a stranger came to the astrologer. Eta true. Next এখানে 17 নম্বর রয়েছে, দেখো the stranger wants to know from the astrologer if he will succeed in his present search. Eta true. The astrologer's child had been asking for new dress and shoes. Eta false.
a surging crowd always moving up and down all path of the town hall park. এটা ট্রু। তারপর এটা দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ নেভার পাংচুয়াল অ্যাট হিজ ওয়ার্ক, এটা ফলস। নেক্সট এখানে কি রয়েছে দেখো, কেস বেসড এমসিকিউ। তো এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী তোমাদের কোন অপশনটা সঠিক হবে সেটা এখানে বাছতে বলা হবে। প্রথমটা রয়েছে দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য painted forehead and the dark whiskers which streamed down his cheeks. How does the placement of the astrologer's eyes enhance his role in the story? It creates a striking visual contrast which adds to his aura of mystery and imposes authority on his customers. He was as much a stranger to the star as mere his innocent customers. What does the statement reveal about the astrologer's character? Answer ki hobe? It implies that the astrologer and his customers are equally devoted to astrology and he is loyal to his profession. এখানে ভুল লেখা রয়েছে, he is legal to his profession, loyal to his profession. তারপর নেক্সট রয়েছে in many ways you are not getting the fullest results of your efforts. What character of the astrologer come to the given line? He is attempting to manipulate the situation by making the statement appear insightful, thereby gaining the man's trust. Tarpor, you look so careworn. It will do good to sit down for a while and chat with me. What does the conversation suggest about the astrologer's character in the story? The astrologer is a the astrologer is a manipulative figure. এটা হবে next 12.5 hours she said counting. She was overjoyed. What does the moment of overjoyed counting reveal about the character's economical situation? She is from a improvised background where even small sums are a source of great joy. Next point রয়েছে do you know a great load gone from me today? What does the phrase suggest that about the emotional transformation of the astrologer? The astrologer feels a sense of relief and release from a burden of anxiety. নেক্সট এখানে রয়েছে ডায়াগ্রাম বেসড এমসিকিউ। প্রথমেরটা কি হবে? প্রথমেরটা হবে দ্য অ্যাস্ট্রোলজার। নেক্সট দ্বিতীয়টা কি হবে? সেকেন্ডেরটা হবে গুরুনায়ক। নেক্সট তারপরেরটা হবে এ নোটবুক। তারপরেরটা হবে এখানে ম্যাজিশিয়ানস এবং লাস্টেরটা হবে এটা হি ফাইনালি রানস ইনটু দ্য ভেরি ম্যান হু হি থট হি হ্যাড কিল্ড হিম। এটা না হয়ে বিয়েরটা না হয়ে হবে ডিয়েরটা হি ইলভ সিইং দ্য ম্যান হি থট হি হ্যাড কিল্ড। নেক্সট ভিডিওতে আমি পরের পার্ট অর্থাৎ পার্ট 7 তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।